আমরা বলছি যে আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সে নির্ধারণ করতে পারি না। আপনারা দেখছেন ফুলগাজী নিউজ। আমরা শুনে খুব খুশি হবেন, গতকাল তার বাসায় সেনাবাহিনীর সিডিএস এবং আরো প্রায় 7-8 বড় বড় কর্মকর্তা তারপর সেনাবাহিনীর প্রধানের দাওয়াত দিয়ে তার বাসায় গিয়েছে। তার বাসায় গিয়ে তাকে দাওয়াত করেছে আগামীকাল যে সশস্ত্র বাহিনী দিবস হবে সেখানে তিনি যেন উপস্থিত থাকেন। আমরা সব সময় গর্ব করি। রাজু বলে যে ফেনীর নেত্রী, আমি বলি শুধু ফেনীর নেত্রী বলে হবে না, তিনি দেশের নেত্রী। আপনারা এই বন্যার সময় অনেক কষ্ট করেছেন, এবার খুব কষ্ট করেছেন। আপনার ছেলে যে বললো সে আপনাদের এখানে এসেছে ঘন ঘন বলা চেষ্টা করেছে আপনাদের পথে দেওয়ার। আমাদের এই যে দল যারা ফ্লাডের কাজ করছে এখানে সবাই আছে, আপনারা আছেন, আমরা সবাই। এখানেও এক কোমর পানি ছিল, সবকিছু তৈরি গিয়েছিল আপনাদের। সেখানে আপনাদের লড়াই করে সংগ্রাম করে সেই আপনার বন্যা থেকে উত্তরণ ঘটিয়েছেন। সুযোগ এসে নতুন করে বারবার। প্রিয় বন্ধুরা, আমি খুব বেশি বক্তব্য আছে, আমার বাচ্চারা আছে এখানে, কষ্ট পাচ্ছে অনেকক্ষণ ধরে আছে। আমাদের দলের তরফ থেকে, রঞ্জিয়ার তরফ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের তারেক রহমানের পক্ষ থেকে এই বাচ্চাদের জন্য, তাই না, বাচ্চাদের জন্য তাদের শিক্ষার উপকরণ, বই পত্র, খাতা, পেন্সিল, এটা কিছু তারা নিয়ে এসেছেন। বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হবে। কিছু টিনের ব্যবস্থা করেছেন, যে ঘর চলে গিয়েছিল যে টিনগুলো দেওয়া হবে। এইভাবে আমরা বিরোধী দলের থেকেও শত নির্যাতনের মধ্যেও আমরা কিছু চেষ্টা করছি আপনাদের পাশে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ মেহরবান। এখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের সেই দস্যুরা তারা আজকে পালিয়ে গেছে, তাই না? কে বলাইছে? কে বলেছে বলেন? বাংলাদেশের মধ্যে একটাই কথা, যে পড়াইছে তাই না? কেন পালিয়েছে? দেশের এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ করেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার পরে আজকে তাকে পালিয়েছে, তাই না? তো আমি বক্তব্য এখন বাড়াবো না, রাজনৈতিক বক্তব্য আমরা জনসভায় দেব। আমি শুধু আপনার কাছে একটু অনুরোধ করবো, আপনারা এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে, কোনদিন মাথা নত করে নাই। এখানে অনেককে হত্যা করা হয়েছে, আমি জানি, অনেকের উপর নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা দখল করে নেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের দোষীরা তারা সেটাই করেছে। আজকে আমার সেখানে আল্লাহ অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে। তারা দেশটারই জঞ্জাল গুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা দয়া করে এই উত্তরের পর থেকে সুগম করবার জন্য এতে কণ্ঠটা কিন্তু কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে। অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলো ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এটা করা ঠিক না আমি মনে করি। যেমন সে কথা আজকে বলি করে বলার দরকার আছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অত্যন্ত সম্মানিত, আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি, বিদেশে করে সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি
আমাকে, আমি তখন ম্যাডামের সাথে কাজ করি, সাবিউদ্দিন পিএসসি আমাদের থেকে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে সেই ছবি এখন আমাদের জানে। সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সব করার জন্য। যে কাজ শুরু করেছেন, রাতারাতিতে সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করবে, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো। আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? বলেছে না, তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার হবে। আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আরেকটা কথা, পত্রিকা একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তো ভুল ছড়ানো হচ্ছে যে আমরা নাকি বলেছি, সেটা আপনার ওই বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যে আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে।